অনেকেই ভাবছেন এআই আপনার চাকরি নিয়ে নিবে। আসলে এআই আপনার চাকরি নিবে না, আপনার চাকরি নিবে সেই ডেভেলপারই যিনি হচ্ছে এআই কে প্রপারলি ইউজ করতে জানেন। কিন্তু এখানে লার্নারদের জন্য একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। লার্নিং স্টেজে আপনি কখনো এআই কে দিয়ে কোড লিখাবেন না, আপনি নিজে কোড লিখবেন, নিজে হচ্ছে প্রবলেম সলভ করবেন, নিজে প্রবলেম ফাইন্ড আউট করবেন, বিভিন্ন কমিউনিটি দেখবেন, তারপর বিভিন্ন ডকুমেন্টেশন পড়বেন, গুগলে সার্চ দিবেন, এগুলো অ্যাভেলেবেল, আপনি বর্তমান যে জিনিসগুলো শিখবেন এগুলো সলভ করা আছে, আপনি সেখান থেকে সলিউশনটা নেবেন। কিন্তু আপনি যদি শুরুতেই কোডিং এআই অ্যাসিস্ট্যান্টগুলো ইউজ করেন তাহলে হবে কি আপনার ক্রিয়েটিভিটিটা কমে যাবে, আপনার লজিক বিল্ডিং, থিঙ্কিং ক্যাপাসিটি এই জিনিসগুলো আর তৈরি হবে না। তাহলে সেক্ষেত্রে আপনার ফাউন্ডেশনটা দুর্বল হয়ে যাবে। তো ফাউন্ডেশন দুর্বল হলে কি হবে, ওই তো এআই এর রেসে অন্যান্য ডেভেলপারদের থেকে আপনি পিছিয়ে যাবেন। তো এআই কে আপনি ইউজ করবেন, পরে ইউজ করতে পারেন, আপনি যখন জেনে যাবেন বিষয়গুলো তখন আপনি দ্রুত কাজ করার জন্য আপনি এআই ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। কিন্তু আমি অলওয়েজ রিকমেন্ড করি এআই কে কোডিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে শুরুতে আপনি ইউজ করবেন না। তাহলে আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে, তাহলে আমি কি এআই ইউজ করবো না? হ্যাঁ, আপনি এআই ইউজ করেন কিসের জন্য? আপনি যে কোডটা লিখেছেন সেটা রিভিউ করার জন্য ইউজ করেন, যে আমার এই কোডটা কি এর থেকে বেটার কোনো অ্যাপ্রোচ আছে কিনা, এটাকে আরো কিভাবে এফিশিয়েন্ট করা যায়, এই ধরনের বিষয়গুলোর জন্য আপনি এআই ইউজ করেন। আপনি কোথাও একটা কোড দেখেছেন সেটা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আপনি এআই কে মেন্টরের মতো করে ইউজ করেন, তাকে আপনি কোডটা দেন, দিয়ে বলেন যে এটা কিভাবে হয়েছে বুঝিয়ে দাও, তখন সে আপনাকে লাইন বাই লাইন সুন্দর করে বুঝিয়ে দিবে। তো এই ধরনের অ্যাসিস্ট্যান্টের জন্য আপনি, এই ধরনের হেল্পিং এর জন্য আপনি এআই কে ইউজ করতে পারেন, কিন্তু ডিরেক্ট কখনোই কোড করাবেন না এআই কে দিয়ে। যেমন ধরেন আপনার সামনে একটা ম্যাথের সলিউশন বুক আছে, আর আপনাকে আমি বললাম যে একটা সলিউশন ম্যাথ সলভ করো, ম্যাথটা লিখে দিলাম। তা আপনি যখন ম্যাথটা একটু কঠিন মনে হবে আপনি কিন্তু মানে বেশি ট্রাই করতে মন চাইবে না, কারণ আপনার সামনে তো সলিউশন বুকটা আছে। তো আপনি দেখবেন যে সলিউশন বুকটা দেখে ফেললাম, আচ্ছা, তাহলে হবে কি আপনার ব্রেনের মধ্যে কি ওই থিঙ্কিং ক্যাপাসিটিটা কিন্তু কমে গেছে। এরপরে যখন আরেকটা প্রবলেম দিব তখন দেখবেন যে আর থিঙ্ক করতে মনে চাইবে, যে আমার সামনে তো সলিউশন বুক আছেই। তো প্রোগ্রামিং এর ক্ষেত্রেও সেম, যে শেখার সময় এই জিনিসটা করা যাবে না, এরপরে আপনি করেন সমস্যা নেই, কিন্তু বাট লার্নিং স্টেজে কি এই জিনিসটা কখনোই করা যাবে না। এটা যারা করে তারা হয়তো বা ভাবছে যে আমি তো দ্রুত শিখে ফেলতেছি, বাট একসময় গিয়ে তারা আটকে যাবে, তারা লজিক বিল করতে পারবে না, নিজের থেকে কিছু চিন্তা করতে পারবে না। কারণ রিয়েল ওয়ার্ল্ডে সব প্রজেক্ট আপনি এআইতে পাবেন না, আপনি সবকিছু এআইতে পাবেন না, আপনাকে নিজের থেকে অনেক কিছু চিন্তা করতে হবে, সেই জিনিসগুলো তখন আর আপনার মধ্যে আসবে না। সো এআই কে যদি আপনি প্রপারলি ইউজ করতে পারেন তাহলে এআই আপনার চাকরি নেবে না।